হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। দেখুন, আমি এখানে 3টে নতুন আলু নিয়েছি, একদম ছুলে ধুয়ে নিয়েছি। আমি আজকে নিরামিষ আলু মাখা করব। তো প্রথমে আমি আলু 3টেকে সিদ্ধ করে নিব। দেখুন বন্ধুরা, আলু আমার সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। আমি আলু মাখার জন্য 3টে শুকনো লঙ্কা ভেজে নেব। ভালো করে ভেজে নেব। দেখুন, একদম কালো করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব। আলু মাখায় আমি শুকনো লঙ্কা দেব। দেখুন বন্ধুরা, আলু মাখার জন্য আমি এখানে নিয়েছি ধনে পাতা, একদম কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা, লবণ, আর এখানে ওই যে শুকনো লঙ্কা 3টে ভাজা। প্রথমে আমি লবণের সঙ্গে শুকনো লঙ্কা মেখে নেব। দেখুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে লবণের সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি আলুগুলো মেখে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমি ভালো করে একদম পিষে নিয়েছি। এখন আমি সবগুলো একসঙ্গে মেখে নিব। ধনে পাতা কুচি আর লঙ্কা যে মেখে রেখেছি লঙ্কাগুলো, আর একটু সরিষার তেল দিয়ে দিব। সবগুলো এখন আমি মেখে নিব। বন্ধুরা, এইরকম নিরামিষ আলু মাখা খেলে আর আমিষ আলু মাখা খেতে ইচ্ছে করবে না। পেঁয়াজ দিয়ে গরম গরম ভাতে এরকম আলু মাখা খুব ভালো লাগে। বন্ধুরা, একবার ট্রাই করবেন, দেখবেন। দারুণ একটা সেন্ট উঠেছে বন্ধুরা, শুকনো লঙ্কার সেন্ট একদম। দেখুন, আলু মাখা আমার একদম রেডি। কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আলু মাখা আমার একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখুন। গরম গরম ভাত দিয়ে এইরকম আলু মাখা দারুণ লাগে খেতে। আপনারা একবার ট্রাই করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন।